আরে ভাই এটুকুর কাহিনী দেখছেন? ও মাই গড, ভাই এগুলা দেখলেই তো প্রাণ ভরে যায়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম দি ভিকে ব্লগস, আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যাব আমাদের ওই গ্রামের মাঠে। এই মাঠটা একটা জায়গা আছে, সেটা হচ্ছে বড়গা মাঠ। ওখানে সুন্দর একটা জায়গা আছে, আজকে আমি ওখানে যাব। তাহলে চলুন যাওয়া যাক। যেতে যেতে আপনাদের সাথে আমি গল্প করি, চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার লাইফ স্টোরি। হ্যাঁ, আমি যেহেতু ভিডিও বানানো শুরু করছি অনেক আগেই, তা অনেক লাইনে ভিডিও বানাইছি, যেমন ফান ভিডিও, কমেডি ভিডিও। আমি সম্পূর্ণ আপনাদের ভালোবাসা পেতে চাই, এতটুকুই হচ্ছে আমার দাবি। আমি চাই না অন্য কিছু, আমার কথা হচ্ছে আমি আপনাদের ভালোবাসাটা যেন অর্জন করতে পারি, এতটুকুই। তো আমি যাচ্ছিলাম ফাঁকা মাঠ দিয়ে, এখানে যেহেতু পেঁয়াজও পেকে আসছে, ঠিক আছে, আমাদের এখানে তো প্রচুর পেঁয়াজ হয়, বিশেষ করে আমাদের এখানে মাটি ভালো পেঁয়াজের দিক থেকে। তাই এখানে পেঁয়াজ হয়ে আসছে, মানুষের পেঁয়াজ উঠাচ্ছে, কৃষক ভাইয়েরা অনেক। এখানে অলরেডি অনেক বইতে নাই, পেঁয়াজ নাই, উঠাই ফেলছে আর কি, পেঁয়াজ রসুন অনেক কিছু। তো আমাদের এই মাঠটা যারা যারা চিনেন তারা একটু ছোট্ট একটা কমেন্ট করে যাবেন তো, ঠিক আছে, এটা কোন জায়গার মাঠ। আসলে অনেকেই চিনেন, এই যে আমাদের মাঠ। আমার যেহেতু অনেক দূর হেঁটে যেতে হবে, ওই বড়গা মাঠে যাইতে চাচ্ছি আমি। ওখানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে পুকুর। তা আপনাদেরকে আমি আগে থেকে বলবো না, ওটা আপনারা দেখতেই পারবেন। দেখি এই জীবনে আপনি যাই কিছু না তাই করেন, ঠিক আছে, আপনি যখন একাকিত্ব না হবেন কোনোদিন আপনি সফলতা দেখা পাবেন না। আপনি যতক্ষণ ফ্রেন্ড সার্কেল নিয়ে বেড়াবেন কিংবা ফ্রেন্ডদের সাথে বেড়াবেন, তখন শুধুমাত্র আপনি ভালো একটা সময় কাটাতে পারবেন এবং আপনি বেকারিত্ব কাটাতে পারবেন। কিন্তু যখন আপনি একাকিত্ব থাকবেন, তখনই কিন্তু আপনার লাইফে সফলতা আসা শুরু করবে, এটা কিন্তু আমি গ্যারান্টি। কেননা অনেক সময় ফিল করবেন যারা দেখবেন বড় বড় ধনী, ঠিক আছে, বিল গেটস, তা আম্বানি, হ্যাঁ, তা আকিস গ্রুপ ইন্ডাস্ট্রি বাংলাদেশের, এনারা দেখবেন কখন বড় লোক হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে কখন দিছে, যখন দেখছেন যে তারা একাকিত্ব, ঠিক আছে, একা হয়ে গেছে, তাদের কাছ থেকে আল্লাহ তাআলা সব কিছু কেড়ে এনেছে, কিন্তু তাদের কাছে এই টাকা পয়সা বলেন কিংবা সফলতাটা বলেন, এই অর্জনটা তাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে দিছে, ঠিক আছে। তো আমি মনে করি যে একা একা যেই জিনিসটাই করবেন ওই জিনিসটা সব থেকে বেটার হয়। এই যে আমি মাঝে সাথে ভিডিও বানাতে আসলে আমার একা একা অনেক খারাপ লাগে, নার্ভাস লাগে, কিন্তু আমি একটা কথা চিন্তা করি যে এই একা আসলে পরে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারি খুব ভালো করে, ঠিক আছে। যদিও আমার কষ্ট হয় বিষয়টা, তারপর আমি এটা কমপ্লিট করতে পারি, কারণ মনে করেন যে সুন্দরভাবে নিজের মতো করে করতে পারি। তারপরে ধরেন যে কারোর কোনো বাধা নেই। এই যে যেমন ফাঁকা মাঠে, ধরেন যে একটা ফাঁকা বড় মাঠে আপনাকে একাকে ছেড়ে দিয়েছে, সে ফাঁকা মাঠে আপনি কি করবেন, সেরকম একটা বিষয়, ঠিক আছে। যে মানুষ চলতে চলতে যদি দেখে সামনেও বিপদ, পাশেও বিপদ, হ্যাঁ, এখন পাশ ফেলে হাঁটতে হাঁটতে মানুষের পিঠে দেওয়া আটকে গেছে, এবং তার তো ওই যতই কষ্ট হোক ওই বাধা ভেঙে সামনে ফেলে হাঁটতে হবে, ঠিক আছে। তা আমিও চাচ্ছি ওরকমটাই, আল্লাহ তাআলা সফলতা যেন দেয়, এটাই হচ্ছে কামনা, ঠিক আছে। আর কষ্ট না করলে আসলে কপালে এগুলো হবে না। আর যদিও আমি এখনও মানুষের মধ্যে কথা বলতে পারি না, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা যেরকম সবার সামনে কথা বলতে পারে, আমি হয়তো এখনও পারি না, বাট আশা করতেছি, চেষ্টা করতেছি, আশা করি পারবো। ওদের সাথে গল্প করতে করতে অনেক দূরে চলে আসছি, প্রায় মাঝমাঠে চলে আসছি। তো মাঝমাঠে এসে একটা জিনিস দেখছি, এটা আপনারা ছোটোবেলায় মিস করতে পারেন। এইটা হচ্ছে এই যে এই জিনিসটা হয়তো আপনারা চিনেন, পটকা না কি বলে, আমরা ছোটোবেলায় জানতাম কি এই জিনিসটারে এরকম ফুদিয়ে কপালে ফুটোতাম, ঠিক আছে। এই জিনিসটা খুব মজার একটা জিনিস, তাই না। তো এটার সাথে দেখা হয়ে গেল আমার, এই যে দেখেন অনেকগুলাই ধরছে এখানে। এটার মজা ভাই গ্রামের পোলাপানই বুঝবে, কেননা গ্রামের পোলাপান ভাই এমন কোনো জিনিস নাই, ঠিক আছে। আবার একটা জিনিস দেখা যেত না, টমেটো, যদি এখানে নাই থাকলে আমি দেখাইতাম যে স্ট্রবেরি টমেটো বলতাম। তো এই জিনিসটা গ্রামের ছেলেরা খুব ভালো মতো চিনবে, এটা দিয়ে অনেকেই খেলাধুলা করছে, ঠিক আছে। তো আমিও চলে আসছি, তো আমার হয়তো আর একটু হাঁটতে হবে কষ্ট করে, তবে ইউনিক জিনিসটা দেখে ভালো লাগলো, ঠিক আছে। আপনাদেরকে দেখাতে পেরে তো আরও ভালো লাগছে, ঠিক আছে। এখন আমি যেহেতু মাঝ মাঠে আসি, এখানে কেউ নেই, বুঝছেন, একা একা হাঁটছি, দেখি হাঁটতে হাঁটতে আমার গন্তব্যে পৌঁছাবো। তো ভাই একটা জিনিস অবাক হলাম কি, কৃষক ভাইরাও নাই আজকে মাঠে। তো আমার কাছেও ভালো লাগতেছে, একা নিজের মতো করে ভিডিওটা তৈরি করতেছি, ঠিক আছে। তো চলুন আমার সাথে আগান। খুব আগায় চলে আসছি, ঠিক আছে। ওই যে সামনে যে আমার চার পার হতে হবে, যেহেতু আমাদের এখানে একটা খাল আছে, হ্যাঁ, তো ওই খালের যে চার আছে একটা, ওই চারটা আমার পার হয়ে ওই মাঠে যেতে হবে, সেটা হচ্ছে বড়গা মাঠ। তা আমি আপনাদের সাথে আর একটা জিনিস পরিচিত করে দিই, এটা হচ্ছে এই গাছগুলা। এই গাছগুলা তো ভাই আমি আগে একবার আমার একটা মিনি ব্লগে বলছি, এটা হচ্ছে সব থেকে বাহাত্তরা গাছ, কারণ এটা যে কাটা, কিন্তু এটা একটা মজার জিনিস, দেখতে পাচ্ছেন, ঠিক আছে ভাই। আপনি গ্রামের
মজার সম্পর্কে, যারা শহরে থাকেন তাদের জন্য একটা কথা, আপনি গ্রামের মজার সম্পর্কে ভাই যদি আপনার একটু ধারণা থাকে, আপনি জানেন গ্রামে কত মজা করার জিনিস আছে, ঠিক আছে। তো আমি প্রায় চলে আসছি, ওই যে আমার তাল গাছ দেখতে পাচ্ছেন, ওই তাল গাছের কাছে আমার 4, ঠিক আছে। তো আমি ওখান থেকে 4 পার হব। আর সবসময় আপনাদের কাছে আমার একটা কথা থাকবে, সাপোর্ট, ঠিক আছে। সাপোর্ট জিনিসটা হচ্ছে, আপনারা যদি গ্রামের ছেলে হিসাবে আমাকে সাপোর্ট না করেন, প্রথমত আমি ভিডিও বানাই, এইগুলা ভিডিও প্রথমত আমার গ্রামের মানুষের কাছে যাই, ঠিক আছে। তো আমি সবসময় গ্রামের মানুষের কাছে চাবো আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনারা না দেখলে পরে অন্যের কাছে পৌঁছাবে না, ঠিক আছে। প্রথমত ফেসবুক পৌঁছে দেয় মনে করেন যে তার ফ্রেন্ডরা, আর আমার ফ্রেন্ড তো আমার এলাকার ভাই বেরাদার, আমার বন্ধু সার্কেলেরাই, ঠিক আছে। তো এদের কাছে এখন এই যে দেখতে পাচ্ছেন, এই যে তাল গাছ, আর ওই যে একটা বাঁশের সাঁকো দিয়ে আছে, ঠিক আছে। ওই সাঁকো পার হয়ে আমাদের যেতে হবে ওই গোড়া। তো ভাই জিনিসটা সাঁকোটা পার হতে ভালোই লাগতেছে যদিও, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, আর খাল পাড়ে যে কলা গাছ, ভাই খালে আর মাছ নাই। আপনারা যারা বিদেশে যে ভাইরা আছেন, ঠিক আছে, তারা তো জানে একসময় মাছ মারছেন, কত মাছ। এখন খালে মাছ নাই ভাই, খাল একেবারে শুকায়ে পুকুরে পরিণত হয়েছে, ঠিক আছে। আর সেই আগের মতো সেরকম মাছও নাই, তবে কিছু কিছু সৌন্দর্য এখনও রয়ে গেছে খালে, যেটাই দেখাতে আজকে আপনাকে নিয়ে আসি আমি। তো এই যাচ্ছে খালের এপার, আমাদের যে ডিপ মেশিন না, আমাদের ভাই ব্রাদার যারা আছে তাদেরকে বলি, তো আমাদের ডিপ মেশিনেতে যে মাঠ, সে মাঠের এই যে খালের এপার, ঠিক আছে। তো কোন কোন প্রবাসী ভাইরা মিস করতেছেন অবশ্যই কমেন্টে জানাই যাবেন, ঠিক আছে। আর অবশ্যই মাঠ থেকে ঘুরে যাবেন আপনার বাড়িতে আসলে, দেশে আসলে। তো এই জায়গাটা ফাঁকা প্লেস, তো আমার মনে একটা ভিডিওতে দেখছিলেন আমি এই জায়গায় ড্রোন ফ্লাই করছিলাম। আমার ড্রোন ফ্লাই করতে যে ওই খালের উপর নিতে যেত ভাই, ফেলাই দিতে গেছিলাম, আমি নতুন না তো দুঃখিত, আমি ড্রোনের শ্যুটগুলো আপনাদেরকে দিতে পারতেছি না, কেননা আমি হচ্ছে যে ড্রোনটা কিনছি, ঠিক আছে, বাংলাদেশ ড্রোন মার্কেটে প্রচুর দাম। আমি প্রায় 15,000 টাকার একটা ড্রোন নিয়েছি, কিন্তু এটার ক্যামেরা কোয়ালিটি ততটা ভালো না, ঠিক আছে। কেন ভালো না, আমাদের যদি একটু খাটানোর মতো, একটু ভিডিও খাটানোর মতো যদি একটা ড্রোন কিনতে যায়, তাও আমার 40 থেকে 50,000 টাকা এখানে খরচ করতে হবে, কিন্তু অত টাকা নেই আমার কাছে। তা আমি 15,000 টাকা খরচ করেও একটা সাধারণ ক্যামেরাই পাইছি, ঠিক আছে। সত্যি কথা, রীতিমতো অবাক, বাংলাদেশে যে ড্রোন মার্কেটে এত দাম, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি প্রায় চলে আসি বড়গা মাঠে। তো যাই হোক, ড্রোন শটটা আমি আপনাদের দিতে পারবো না হয়তো ওরকম ভিডিও, আমার তো আইফোন দিয়ে ভিডিও বানাই, ঠিক আছে। আমার আইফোনের ভিডিওর সাথে ভিডিও মিশবে না, এর কারণে আমি দিই না। তো যাই হোক, আপনারা ওটা করেন না। তবে একদিক থেকে ভালো হয়েছে, আমি যেহেতু ড্রোন ফ্লাই করা শিখে গেছি, ভবিষ্যতে যদি আল্লাহ তাআলা যদি রহমত করে ভালো ড্রোন কিনে আপনাদেরকে ফ্লাই করে দেখাতে পারবো। এই যে আর একটা জিনিস, সেটা হচ্ছে ভেসাল, ঠিক আছে। এখন যদি এই ভেসালটা খুলে রাখছে, এই খালে যে সময় পানি হয় তখন এই ভেসালটা থাকে, তার সাথে এই যে কুড়ে ঘর, এটা তো আরও ইউনিক ভাই। এই জায়গায় আমার কিছু ছবিও ফেসবুকে পোস্ট করা আছে। আর ওই জায়গায় দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন কৃষকরা ওখানে আসছে পেঁয়াজের বইতে, ঠিক আছে। আর আমাদের মেন লোকেশন যেটা, ওইটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা আমরা যাব, ঠিক আছে। ওই জায়গাটা হয়তো কাছে গেলে আরও ভালো লাগবে আপনাদের। তাই আমি আপনাদের এই যে আড়ালের ভিউটা এটা দেখাচ্ছি, ঠিক আছে। আর এটা আমাদের খাল, এই খালে একসময় অনেক মাছ মারছি, ট্যাংরা মাছ। আমরা এই যে এইখান দিয়ে মাজা পানি থাকতো, ওই সময় এসে হাতরায় অনেক ট্যাংরা মাছ মারতাম। কিন্তু ভাই এখন বললাম না, খালে কিচ্ছু নাই, খাল পুরো শুকায়, দেখেন কি অবস্থা। এখন মনে হচ্ছে লাভ দিয়ে পিছিয়ে তো ওই পিছিয়ে চলে যাওয়া যাবে। আর ভাই যুগের সাথে যুগ মেলায় অনেক, এখন তো মাঠেও আসে না মানুষে, এজন্য মাছও নাই, ঠিক আছে। আর মাছও বিলুপ্ত হয়ে গেছে, মানুষ মাঠে এসে কী করবে, কষ্ট করে মনে করেন যে খামাখা যদি নাই পাই, বুঝতে পারছেন। আসছি আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায়, ঠিক আছে, কাঙ্ক্ষিত জায়গায়। এখানে ভাই আমার অনেক ছবি পোস্ট করা আছে, আমার ফেসবুকে যারা ফলো করেন তারা দেখবেন। বিশেষ করে ওই যে একটা কুড়ে ঘর দেখতে পাচ্ছেন, ওই কুড়ে ঘরের ওই জায়গা, হ্যাঁ, এই জায়গা ভাই ব্রাদার নিয়ে আসলে ভালো হইতো, ছবি টবি তুলতে পারতাম। তো ওই যে বললাম না যে একা জিনিসটা করতে হবে আগে, এটা শিখতে হবে। কেননা মনে করেন আমি যে সময় বড় বড় জায়গা ব্লগ করতে যাব, তখন তো আমার সম্ভব হবে না তাদেরকে আমার টাকা দিয়ে ক্যারি করে নিয়ে যাওয়া, তো তখন তো আমার একাই থাকতে হবে। তো এই একা যে সময় যাতে কাটাইতে পারে এই জন্য। আর এই যে আর একটা জিনিস, এটা হচ্ছে ড্রেন, ঠিক আছে। এই ড্রেনটা কিন্তু এখান দিয়ে, এই ড্রেনটা পানি যায়, ঠিক আছে। বর্ষার সময় যখন এই যে খালে পানি যায়, আপনার ওই পানিগুলো মাছ যায়, তো এই ড্রেনটা, ঠিক আছে। ড্রেনটা দেখে একটু চেনা চেনা লাগে না? আর কীরকম যেন মনে হচ্ছে ওই যে
ছোটোবেলায় আমি আলিফ লাইলা দেখছিলাম, ঠিক আছে। তো আলিফ লাইলাতে একটা ড্রেনের সামনে যে ডাকাতরা যে জিঙ্গেলালা সিং সিং খুলে যাও দরজা, সেরকম লাগতেছে, ঠিক আছে। তবে আমার কাছে ভালোই লাগতেছে একেবারে। দেখেন ভিউটা কি সুন্দর, সোজা ড্রেন যায়, এই যে সামনে লেক, ঠিক আছে। এই জায়গা থেকে বর্ষাকালে প্রচুর মাছ মারা যায়। আর এই জায়গা তো মাছ ভাড়া নাই, যারা পুকুরের দায়িত্বে আছে, যাদের জমি আছে এখানে, তারা ভাড়া নেই, ঠিক আছে। দেখেন অনেক সুন্দর একটা জায়গা। ওই দেখেন ভাই, ওখানে মাছ ডাবতেছে অনেক বড় একটা, ঠিক আছে। আর এই যে সেই কুড়েগড়টা এবং ওই যে সেই মোহনটা, দেখেন কত সুন্দর লাগতেছে। আর এই যে দেখেন এক চাচি ছাগল নিয়ে আসতেছে অনেকগুলো। এই ছাগলগুলো মনে করেন যে সম্ভবত ওই পেশে যাবে। দেখেন এখানে আর একটা জায়গা আছে, সেটা আছে কি ওই যে পুকুর পাড় যে দেবদারু গাছ না কি জন্য, এগুলা গাছগুলা দেখতে অনেক সুন্দর লাগে, ঠিক আছে। তবে আমার না কেবল একটা জিনিস দেখে খুব হাসি পাইছে, সেটা হচ্ছে কি একজন মুরব্বী তার ছাগলগুলা নিয়ে, ঠিক আছে, একটা বইতে নামছে। এক মুরব্বী মহিলা ছিল, এক মুরব্বী পুরুষ ছিল, ঠিক আছে। তো মহিলা তো অলরেডি সেই মুরব্বী দাদুর সাথে প্রায় ঝগড়াই লাগাই দিয়েছে, তাদের পেঁয়াজ নাকি নষ্ট করে ফেলাছে। হ্যাঁ, কিন্তু ভাই এই যে প্রথম যাদেরকে দেখলেন, তো হঠাৎ করে তারা পরিবর্তন, ঠিক আছে। তো যাই হোক, তাদের ভালোবাসা বেড়ে যাক। এই দেখেন এই যে কুয়োর পাড়ি যে লাগাইছে কুমড়ো, আদেও কি এইসব নেয় মানসি নাকি যারা লাগায় তারা কি আসে নাকি জানি তো না। যাই হোক কুমড়ো লাগাইছে বোধহয় আসে, ঠিক আছে। শশা টশা লাগালি মনে হয় থাকতো না, খোলা পান যে। এই দেখেন এই যে কুমড়ো লাগাইছে, এই যে দেখছেন। আর এই যে সেই গাছগুলা, এই গাছগুলা দেখতে ভালোই লাগে, ঠিক আছে। এখানে সুন্দর একটা বিকাল আপনাদের জন্য, ঠিক আছে। আর আমার ভিডিও যদি আপনারা দেখেন, আমি সবসময় বলে থাকি আমাকে সাপোর্ট করবেন। আর ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ফলো করে যাবেন। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি কোথায় কোথায় যাব, ঠিক আছে। এই দেখেন এই যে একটা জায়গা দেখেন, এই যে একটা লেক দেখেন আমার পাশে, এই লেকটা কিন্তু দারুণ। তো সবশেষে বলি, আমার ভিডিওতে লাইক করে যান, একটা কমেন্ট করে যান এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভিডিওটা। আমি আগেই বলেছি যে আমার বন্ধুরাই প্রথমত আমার ভিডিওগুলো পায়, তারাই শেয়ার করলে পারা দূরের মানুষও পেয়ে যাবে ভিডিওগুলো, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, আবার দেখা হবে নতুন ভিডিওতে।